নমস্কার, আমরা পড়ছি জেনোকার প্রথম চ্যাপ্টার মন এবং চিন্তন এবং কিভাবে এই দুটোই রাস্তা থেকে হারিয়ে যায়। এখন এই টপিকটা নিয়ে আমরা 3-4 দিন আলোচনা করেছি, আজকে লাস্ট ভিডিও। একটা টপিক নিয়ে আমরা যখন ভাবতে বসি বা কাজ করতে বসি তখন কিভাবে মন অপ্রাসঙ্গিক বিষয়গুলোতে হারিয়ে যায় এবং এক্ষেত্রে কী করণীয় সেটাই আজকের আলোচ্য বিষয়। কিভাবে হারিয়ে যায় সেটা এই কদিন ধরে দেখেছি। আমরা পড়তে বসি বা কোনো কাজ করতে বসি অথবা বাচ্চাদের যদি পড়াতে বসি তাদের বলি যে পুরো মন দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে কাজ করো, পুরো মনটা দাও। কিন্তু তাদের মনের কাঠামোটাই তো এরকম, আমাদের মনের কাঠামোটাই এরকম যে বারবার মূল কাজ থেকে হারিয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের পুরো মনটা কিন্তু এই রকম নয়। মস্তিষ্কের যে কাঠামো আছে সেখানে 4টে বিভাগ আছে, আগেই আলোচনা করেছিলাম। তো প্রথম যে বিভাগটা আছে শুধু সেই বিভাগটাই এই রকম কাজ করে, বাকি বিভাগগুলোর কাজ কিন্তু এরকম নয়। তো প্রথম যে বিভাগটা আছে তাকে আমাদের সঠিকভাবে কাজ করার পদ্ধতি তাকে শেখাতে হবে। তো ডাক্তার যেটা বলছেন যে এর জন্যে প্রত্যেক দিন একটা করে টপিক নিয়ে বসতে হবে। যেমন উনি একটা টপিক আজকে দিয়ে দিয়েছেন যে আমরা কি কনসেন্ট্রেট করতে মনোসংযোগ করতে এবং ধ্যান করতে পারি। এটা মনে করুন একটা টপিকটাকে একটা খাতার ওপরে লিখবেন। এবার 15 মিনিট এটা নিয়ে বসবেন, মনে যা যা আসে সেগুলো সব 15 মিনিট ধরে লিখবেন। এই টপিকেরই যে প্রশ্ন আসবে তা কিন্তু নয়, মনে বারবার অন্যরকম চিন্তা ভেসে ভেসে উঠবে, সেইগুলোকে পরপর সাজিয়ে লিখবেন 15 মিনিট। 5টা হোক, 10টা হোক, 15টা হোক, 20টা হোক, যতগুলো বাক্য আসে লিখবেন। আর প্রত্যেক দিন একটা করে টপিক নেবেন, নিয়ে সেইটা নিয়ে বসে লিখতে হবে। এবার ডাক্তার সাহেব উনি বলছেন যে শুধুমাত্র পড়াশুনো করলেই কিন্তু গ্রোথ হবে না। আমরা চাইছি আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক নয়, আধ্যাত্মিক ছেড়েই দিলাম, শুধু আমাদের সেকশন 1 যেটা প্রথম বিভাগ সেইটাকে যদি গুছিয়ে নেওয়া যায়, তার কাজকে যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে আধ্যাত্মিক উন্নতি শুধু নয়, এই দুনিয়ার যে সমস্ত যে সমস্ত কাজ আছে, ইভেন আমাদের বাড়িতেও আমরা যা করি সব কিছুর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন লক্ষ্য করবেন। তো গ্রোথ যদি জীবনে চাই তাহলে সিরিয়াস হতে হবে। তার জন্যে শুধু পড়লে হবে না, ভিডিও শুনলে হবে না, এবার থেকে এই প্র্যাকটিসটুকু শুরু করতে হবে। প্রত্যেক দিন একটা করে টপিক নেবেন এবং 15 মিনিট সেটা নিয়ে বসবেন, মনে যা 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 আসছে পর লিখে যাবেন। খুব সামান্য প্র্যাকটিসেই কিন্তু অনেক বড় পরিবর্তন আসে বা আসবে। তো তার জন্যে করতে হবে প্র্যাকটিস, চালিয়ে যেতে হবে। এই টপিকটা আজকেই শেষ, এটা আপনারা করবেন, পরের দিন পরবর্তী চ্যাপ্টার যেটা সেটা শুরু হবে। আজকে এইটুকুই, নমস্কার।